জীবিত ভোটার যেন মৃত হয়ে না যায়, মাঠ কর্মকর্তাদের ইসি। ক্ষমতা আঁকড়ে রাখতে জুলাই অভ্যুত্থানে নৃশংসতা চালানো হয়েছিল বলছে জাতিসংঘ। জাতীয় পার্টির মহাসচিব চুন্নুর দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। অন্তর্বর্তী সরকার শুধু সংস্কার নিয়ে ব্যস্ত বলছেন গয়েশ্বর চন্দ্র রায়। এবং সর্বশেষ জানাবো, হাসিনা সরকার গুরুতর মানবাধিকার লঙ্ঘনে জড়িত বলছে জাতিসংঘ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। জীবিত ভোটার যেন মৃত হয়ে না যায়, মাঠ কর্মকর্তাদের ইসি। চলমান ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে কোনো জীবিত ভোটারকে মৃত ভোটারের তালিকায় ফেলা না হয় সে বিষয়ে সতর্ক থাকতে মাঠ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। নির্দেশনায় বলা হয়, ভোটার তালিকা থেকে মৃত ভোটারের নাম কর্তনের কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা অতি সতর্কতার সহিত সম্পন্ন করা বাঞ্ছনীয়। কাজটি সতর্কতার সহিত না করলে একজন জীবিত ভোটার তালিকা থেকে কর্তন হয়ে যেতে পারে, তখন ওই ভোটারের জাতীয় পরিচয়পত্র অচল হয়ে যাবে। এই অবস্থায় অধিকতর যাচাই সাপেক্ষে কার্ড ম্যানেজমেন্ট সফটওয়্যারের মাধ্যমে ভোটার তালিকা থেকে মৃত ভোটার কর্তনের জন্য একটি মডিউল ডেভেলপ করা হয়েছে। কাজটি সঠিকভাবে করার জন্য নির্দেশ দিয়েছে কমিশন। ক্ষমতা আঁকড়ে রাখতে জুলাই অভ্যুত্থানে নৃশংসতা চালানো হয়েছিল বলছে জাতিসংঘ। ভলকার তুর্ক বলেন, আমরা যে সাক্ষ্য এবং প্রমাণ সংগ্রহ করেছি তা ব্যাপক রাষ্ট্রীয় সহিংসতা এবং লক্ষ্যভিত্তিক হত্যাকাণ্ডের এক উদ্বেগজনক চিত্র তুলে ধরে, যা মানবাধিকার লঙ্ঘনের মধ্যে সবচেয়ে গুরুতর এবং আন্তর্জাতিক অপরাধ গঠন করতে পারে। জাতীয় নিরাময় এবং বাংলাদেশের ভবিষ্যতের জন্য দায়বদ্ধতা এবং ন্যায় বিচার অপরিহার্য। ক্ষমতা আঁকড়ে রাখতে সাবেক সরকার জুলাই গণ অভ্যুত্থানে নৃশংসতা চালিয়েছিল বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। তিনি বলেন, এই নৃশংস প্রক্রিয়া ছিল সাবেক সরকারের একটি পরিকল্পিত এবং সমন্বিত কৌশল, যা জনতার বিরোধিতার মুখে ক্ষমতা আঁকড়ে রাখতে চেয়েছিল। বিক্ষোভ দমন করার কৌশলের অংশ হিসেবে রাজনৈতিক নেতৃত্ব এবং ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তাদের জ্ঞাতসারে তাদের সমন্বয় ও নির্দেশনায় শত শত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, ব্যাপক নির্বিচারে গ্রেফতার ও আটক এবং নির্যাতন চালানো হয়েছে বলে বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের অনুরোধে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ে সেপ্টেম্বর মাসে একটি দল প্রেরণ করে, যার মধ্যে মানবাধিকার অনুসন্ধানকারী, একজন ফরেনসিক চিকিৎসক এবং একজন অস্ত্র বিশেষজ্ঞ অন্তর্ভুক্ত ছিলেন, যাতে মরণঘাতী ঘটনাগুলোর বিষয়ে একটি স্বাধীন ও নিরপেক্ষ তথ্য অনুসন্ধান পরিচালনা করা হয়। হাইকমিশনার বলেন, বাংলাদেশের জন্য এগিয়ে যাওয়া সর্বোত্তম পথ হল একটি বিস্তারিত প্রক্রিয়ার মাধ্যমে এই সময়ে সংগঠিত ভয়াবহ অন্যায়গুলোর সত্য উন্মোচন, নিরাময় এবং জবাবদিহিতার মুখোমুখি হওয়া এবং গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ধারাবাহিকতার প্রতিকার করা এবং এর পুনরাবৃত্তি যাতে আর কখনো না ঘটতে পারে তা নিশ্চিত করা। জাতীয় পার্টির মহাসচিব চুন্নুর দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। জাতীয় পার্টির মহাসচিব ও সাবেক প্রতিমন্ত্রী মোহাম্মদ মুজিবুল হক চুন্নু ও তার স্ত্রী রোকসানা কাদেরের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ জাকির হোসেন নিষেধাজ্ঞায় এই নির্দেশ দেন। দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে এই নিষেধাজ্ঞা দেওয়া হয় বলে আদালত সূত্রে জানা গেছে। আবেদনে বলা হয়, কিশোরগঞ্জ ৩ আসনের সাবেক সংসদ সদস্য মুজিবুল হক এবং এর এপিএস আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য আমিরুল ইসলাম বাবলুর বিরুদ্ধে চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্য, জমি দখল, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে টিআর, কাবিঘা সহ বিভিন্ন সরকারি উন্নয়ন প্রকল্প থেকে অর্থ আত্মসাৎ করে বিদেশে পাচার সহ নিজ নামে এবং পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে। অনুসন্ধানের বিষয়টি রাষ্ট্রের স্বার্থে মানি লন্ডারিং প্রতিরোধে অতীব গুরুত্বপূর্ণ। আবেদনে আরও বলা হয়েছে, অনুসন্ধানকালে গোপন সূত্রে জানা গেছে, মুজিবুল হক চুন্নু ও তার স্ত্রী রোকসানা কাদের বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তারা বিদেশে গেলে অনুসন্ধান কার্যক্রম দীর্ঘায়িত বা ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই অবস্থায় তাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা প্রয়োজন। অন্তর্বর্তী সরকার শুধু সংস্কার নিয়ে ব্যস্ত বলছেন গয়েশ্বর চন্দ্র রায়। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, অন্তর্বর্তী সরকার শুধু সংস্কার নিয়ে ব্যস্ত। সরকার শুধু সংস্কারের কথাই বলে, তবে তাদের প্রধান কাজ হচ্ছে নির্বাচন দেয়া, যা তারা করছে না। বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বর্তমান সরকারের দায়িত্ব ছিল নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ করা, তবে তাদের কাছ থেকে কোনো কার্যকর পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিও ভঙ্গুর। তাদের কাছ থেকে জনগণের দাবি পূরণ করার কোনো রোডম্যাপ পাওয়া যায়নি।
গয়েশ্বরচন্দ্র রায় আরও বলেন, গণতন্ত্রের প্রশ্নে আমাদের নেত্রী খালেদা জিয়া কখনো আপোষ করেননি। তিনি শুধু বিএনপির নেতা নন, তিনি 18 কোটি মানুষের নেত্রী। যদি সুষ্ঠু নির্বাচন হয়, বিএনপি ক্ষমতায় আসবে। আমরা সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানাচ্ছি, একতরফা নির্বাচন নয়। তিনি দ্রব্যমূল্য বৃদ্ধির প্রসঙ্গে বলেন, বর্তমান দ্রব্যমূল্য অত্যন্ত উচ্চ, কিন্তু যারা উৎপাদন করছে তারা ন্যায্য মূল্য পাচ্ছে না। বাজার ব্যবস্থার সিন্ডিকেট এখনো বিদ্যমান, যার বিরুদ্ধে কোনো কার্যকর পদক্ষেপ সরকার গ্রহণ করছে না। এছাড়া তিনি ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলন জোরদারের কথা উল্লেখ করে বলেন, ফ্যাসিবাদের পতন ঘটাতে এক দফার আন্দোলন চলবে এবং সরকার যদি নিরপেক্ষ না থাকে তাহলে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা হবে। গয়েশ্বরচন্দ্র রায় সরকারের প্রতি আহ্বান জানান যে তারা যেন দ্রুত সুষ্ঠু নির্বাচন প্রদান করেন, যাতে জনগণ তাদের অধিকার পুনরুদ্ধার করতে পারে। হাসিনা সরকার গুরুতর মানবাধিকার লঙ্ঘনে জড়িত, বলছে জাতিসংঘ। গত বছর ছাত্র জনতা আন্দোলন চলাকালে ধারাবাহিকভাবে গুরুতর মানবাধিকার লঙ্ঘনে জড়িত ছিল শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার। অভ্যুত্থানে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের বিগত আওয়ামী লীগ সরকার নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাগুলোর পাশাপাশি আওয়ামী লীগের সঙ্গে যুক্ত সহিংস গোষ্ঠীগুলো গত বছরের ছাত্র নেতৃত্বাধীন আন্দোলন চলাকালীন ধারাবাহিকভাবে গুরুতর মানবাধিকার লঙ্ঘনে জড়িত ছিল। উচ্চপদস্থ কর্মকর্তাদের সাক্ষ্য এবং অন্যান্য প্রমাণের ভিত্তিতে প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, বিক্ষোভকারী এবং তাদের সমর্থকদের উপর আক্রমণ ও সহিংস দমন পীড়নের জন্য একটি আনুষ্ঠানিক নীতি অনুসরণ করা হয়েছিল। এতে মানবতার বিরুদ্ধে অপরাধ সংঘটিত হওয়ার আশঙ্কা রয়েছে, যা জরুরি ভিত্তিতে আরও তদন্তের প্রয়োজনীয়তা তুলে ধরে। বিভিন্ন বিশ্বস্ত সূত্রের তথ্যের ভিত্তিতে জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, 1 জুলাই থেকে 15 আগস্টের মধ্যে প্রায় 1400 জন নিহত হয়ে থাকতে পারেন। আহত হয়েছেন হাজার হাজার মানুষ, যাদের বেশিরভাগই নিরাপত্তা বাহিনীর গুলিতে আহত হন। নিহতদের মধ্যে 12 থেকে 13% শিশু ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বাংলাদেশ পুলিশ জানায়, ওই সহিংসতায় তাদের 44 জন কর্মকর্তা প্রাণ হারান। প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভের সূত্রপাত হয়েছিল উচ্চ আদালতের সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা পুনর্বহালের সিদ্ধান্তকে কেন্দ্র করে। তবে এর মূল কারণ ছিল আরো গভীর ধ্বংসাত্মক, দুর্নীতিগ্রস্ত রাজনীতি ও শাসন ব্যবস্থার ফলে সৃষ্টি হওয়া অর্থনৈতিক বৈষম্য। ক্ষমতা ধরে রাখতে আওয়ামী লীগ সরকার এই বিক্ষোভ দমন করতে ধারাবাহিকভাবে আরো সহিংস পন্থা অবলম্বন করেছিল। গণবিরোধিতার মুখে ক্ষমতা ধরে রাখার জন্য সাবেক সরকার সচেতনভাবে পরিকল্পিত ও সমন্বিত কৌশল হিসেবে এই নৃশংস দমন নীতি গ্রহণ করেছিল, বলেন জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক। তিনি আরো বলেন, বিক্ষোভ দমন কৌশলের অংশ হিসেবে শত শত বিচার বহির্ভূত হত্যা, ব্যাপকভাবে নির্বিচার গ্রেফতার ও আটক এবং নির্যাতন সংঘটিত হয়েছে।